প্রবাসী কর্মীদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে ওমান। নতুন এই সুরক্ষা নীতির আওতায় আগামী ২০২৭ সাল থেকে দেশটিতে কর্মরত প্রবাসীদের জন্য বাধ্যতামূলক সঞ্চয় প্রকল্প চালু হতে যাচ্ছে। মঙ্গলবার রাজধানী মাসকাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওমানের সামাজিক সুরক্ষা তহবিল বা এসপিএফ এ তথ্য জানিয়েছে। এসপিএফ জানায়, নতুন এই কর্মসূচির প্রথাগত এন্ড অফ সার্ভিস গ্র্যাচুইটি বা চাকুরি শেষে ক্ষতিপূরণ ব্যবস্থার বদলে একটি সুশৃঙ্খল সঞ্চয় ব্যবস্থা কার্যকর হবে। এর অধীনে নিয়োগকর্তারা প্রবাসী কর্মীদের মূল বেতনের ৯% অর্থ এই তহবিলে জমা দেবেন। মূলত চাকুরি শেষে বিদেশি কর্মীদের আর্থিক অধিকার আরও সুসংহত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাধ্যতামূলক এই সঞ্চয় প্রকল্পের পাশাপাশি আগামী ২০২৬ সালে সব কর্মীর জন্য অসুস্থতাজনিত ছুটির ক্ষেত্রে একটি বীমা প্রকল্প চালু করা হবে। এছাড়া ২০২৮ সালে বিদেশি কর্মীদের জন্য কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত বীমাও বাধ্যতামূলক করা হবে। এই দুটি প্রকল্পেই কর্মীদের বেতনের ১% অর্থ জমা করা হবে, যার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে নিয়োগকর্তারা। নতুন এসব উদ্যোগের ফলে ওমানের শ্রমবাজারে প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পবিত্র রমজানের শেষ দশকে মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে ওমরা পালনকারীদের ভিড় এড়ানো এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। গালফ নিউজের তথ্যমতে ওমরা যাত্রীদের দিনের সবচেয়ে ব্যস্ততম সময়গুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ট্রাফিক সূচক অনুযায়ী প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা এবং ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত সময়কে সবচেয়ে জনাকীর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা এড়িয়ে চলাই উত্তম। মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী ওমরা পালনের জন্য সবচেয়ে আরামদায়ক এবং ভিড়মুক্ত সময় হল সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। এছাড়া রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত মাঝারি ধরনের ভিড় থাকে। পবিত্র রমজানের শেষ দিনগুলোতে ওমরা পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় নিরাপত্তা বাহিনী তাদের সার্বিক প্রস্তুতি জোরদার করেছে। ভিড় নিয়ন্ত্রণে উন্নত নিরাপত্তা প্রযুক্তির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া হচ্ছে, যাতে মসজিদরা সুশৃঙ্খলভাবে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন। মূলত ওমরা পালনকারীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। ক্রমবর্ধমান জনসমাগম সামলাতে সৌদি কর্তৃপক্ষের এই সময়সূচি নির্ধারণ ও প্রযুক্তিগত নজরদারি ওমরা যাত্রীদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সঠিক সময়ে ওমরা পালন করলে মুসল্লিরা যেমন ভিড় এড়াতে পারবেন, তেমনি পবিত্র পরিবেশে ইবাদত ও প্রার্থনার পূর্ণ প্রশান্তি লাভ করবেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। আর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যার পরিপ্রেক্ষিতে বুধবার মোট ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২রা মার্চ ৪৬টি এবং ৩রা মার্চ ৩৯টি, ৪ঠা মার্চ ২৮টি, ৫ই মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ই মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল হয়। আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারের ২টি, এয়ার আরবের ৪টি, গালফ এয়ারের 2টি, কাতার এয়ারওয়েজের 4টি, এমিরেটস এয়ারলাইন্সের 4টি, জাজিরা এয়ারের 4টি, ফ্লাই দুবাইয়ের 4টি। সব মিলিয়ে এখন পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইটের সংখ্যা ৩৯১টি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের সালালা বন্দরে ড্রোন দিয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুলতান হাইথাম বিন তারিক। ঘটনার পরপরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপে তিনি বলেন, ওমানি ভূখণ্ডের বিরুদ্ধে চলমান হামলার বিষয়ে তিনি অসন্তুষ্ট। পরে এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে আক্রমণ বন্ধের দাবি করেন সুলতান। এর আগে বুধবার নিরাপত্তা সূত্র জানায়, একাধিক মানববিহীন আকাশযান বা ড্রোন সালালা বন্দরের আশপাশের এলাকা লক্ষ্য করে পাঠানো হয়।
প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি ড্রোন সফলভাবে আকাশে ধ্বংস করা হয়। তবে কিছু ড্রোন বন্দরের জ্বালানির সংরক্ষণ ট্যাঙ্কে আঘাত হানলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে বসবাসরত প্রবাসী ও বাসিন্দারা মন্তব্য করেছেন, এমন ভয়াবহ দৃশ্য সালালায় আগে দেখা যায়নি। এদিকে এই ঘটনার পরপরই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। ওমানের পরিবেশ কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে সালালার বাতাসের মান এখনও নিরাপদ সীমার মধ্যে রয়েছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী নাগরিকদের ফেস মাস্ক পরতে এবং বাড়ির জানালা সার্বক্ষণিক বন্ধ রাখার পরামর্শ দিয়েছে পরিবেশ কর্তৃপক্ষ। পাশাপাশি যাদের শ্বাসকষ্ট বা ফুসফুসজনিত সমস্যা রয়েছে, সতর্কতার অংশ হিসেবে প্রয়োজনে তাদের তুলনামূলক নিরাপদ ও উপযুক্ত স্থানের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে গুজব এড়িয়ে সবাইকে শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে জড়ানো নিয়ে মার্কিন সেনাবাহিনীর অভ্যন্তরে তীব্র অসন্তোষ ও অস্থিরতা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে দেশটির ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের অনেক সদস্য এ যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। যুদ্ধবিরোধী অলাভজনক সংস্থা সেন্টার অন কনসিয়েন্স অ্যান্ড ওয়্যার জানিয়েছে, মোতায়েনের অপেক্ষায় থাকা অসংখ্য সেনা সদস্য তাদের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধে না যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। সরকারি ভাষ্যের চেয়েও অনেক বেশি ইউনিটকে বর্তমানে সক্রিয় করা হয়েছে বলে জানা গেছে, যা সেনাদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। সেনাবাহিনীতে এই বিদ্রোহের নেপথ্যে মূলত ইরানের একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি কাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি মিনাফ শহরে ওই স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬৫ জন প্রাণ হারায়, যাদের অধিকাংশই শিক্ষার্থী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই নৃশংস হামলার প্রমাণ পেলেও ট্রাম্প প্রশাসন দায় এড়িয়ে ইরানের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। নিরস্ত্র বেসামরিক মানুষ ও শিশুদের ওপর এমন বর্বরোচিত হামলাকে অনেক মার্কিন সেনা অযৌক্তিক ও অনৈতিক বলে মনে করছেন, যা তাদের বিবেককে তাড়িত করছে। উদ্ভূত পরিস্থিতিতে হোয়াইট হাউস প্রয়োজনে আবারও বাধ্যতামূলক সামরিক নিয়োগ বা ড্রাফট চালুর ইঙ্গিত দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনেক সেনা সদস্য এখন নিজেদের বিবেকবদ্ধ আপত্তি দানকারী হিসেবে তালিকাভুক্ত করার আবেদন করেছেন। একদিকে বিশেষ বাহিনী পাঠানোর পরিকল্পনা এবং অন্যদিকে বড় ধরনের প্রশিক্ষণ মহড়া বাতিল করার ঘটনা দেশটিকে এক ভয়াবহ যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। সেনারা বলছেন, আন্তর্জাতিক জলসীমানায় ইরানি জাহাজে হামলা এবং স্কুলে নির্বিচারে প্রাণহানির ঘটনায় তারা এ যুদ্ধের অংশ হতে মানসিকভাবে প্রস্তুত নন। ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ার পর মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে ৪৩,০০০-এরও বেশি মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। এ তথ্য জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিক্ট। তিনি বলেন, পরিস্থিতির অবনতি এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় অনেক মার্কিন নাগরিক দ্রুত অঞ্চলটি ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করে। এ উদ্দেশ্যে স্টেট ডিপার্টমেন্ট একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করে, যার মাধ্যমে অন্তত ৩০,০০০ নাগরিককে সরাসরি সহায়তা দেওয়া হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানায়, নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ২ ডজনেরও বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এছাড়া অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করেও নিজ দেশে ফিরে গেছেন। কর্মকর্তারা বলছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বিদেশি নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সরকার নাগরিকদের দ্রুত দেশে ফেরার পরামর্শ দিচ্ছে এবং প্রয়োজনে আরও সহায়তা দেওয়ার প্রস্তুতি রেখেছে। বিশ্লেষকদের মতে, ইরান সংক্রান্ত চলমান উত্তেজনা দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্য থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম আরও বাড়তে পারে। ওমানের শিল্পনগরী সোহারে শুক্রবার ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, সোহারের শিল্প এলাকায় একটি ড্রোন আছড়ে পড়লে ২ প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। একই এলাকায় অপর একটি ড্রোন জনশূন্য স্থানে পতিত হলেও সেখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই ওমানের নিরাপত্তা উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুরো এলাকা প্রশাসনের কঠোর নজরদারিতে রয়েছে। ওমানি কর্তৃপক্ষ দেশবাসীকে গুজবে কান না দিয়ে সরকারি তথ্যের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে। নিহতের পরিচয় বা জাতীয়তা এখনও নিশ্চিত করা হয়নি।
এদিকে একই সময় সৌদিতেও একাধিক ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করা হয়েছে। রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার সহ বিভিন্ন এলাকায় কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুরু হয় গত 28 ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর যৌথ হামলা চালায়। এরপর থেকে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বিভিন্ন লক্ষ্যবস্তুতে। বিশ্লেষকদের মতে চলমান এই সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।